হ্যালো স্টুডেন্টস, আমি তোমাদের পৃথা ম্যাম চলে এসেছি আজকে একটা অন্যরকম কথা বলতে। অন্যরকম কথা কেন, থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে ম্যাম কি নিয়ে কথা বলতে চলেছেন। তো হঠাৎ করে এই নিয়ে কেন কথা ম্যাম? অনেকেরই মনে হবে ম্যাম ক্লাস কখন হবে, বা আজকে পড়াবেন না কিছু, আজকে কোনো এমসিকিউস ডিসকাস হবে না, আজকে কোন টপিকে কথা হচ্ছে, এই টপিকটা কি আমাদের পরীক্ষায় আসবে? শোনো, আমি জানি এইরকম অনেক কথা তোমাদের মাথায় এসছে যে এই চ্যানেলে ম্যাম আপনি এরকম কেন বলছেন, আজকে কিছু পড়ানো শেখাবেন না। একজন শিক্ষক বা শিক্ষিকা হিসেবে আমরা সবসময় কিন্তু চাই যে তোমাদেরকে একজন ভালো মানুষ হিসেবে তৈরি করতে। সবসময় পুঁথিগত শিক্ষাতেই শিক্ষিত হওয়াটাই জীবনের একমাত্র লক্ষ্য নয়। জীবনে একজন পুঁথিগত শিক্ষার পাশাপাশি একজন ভালো মানুষও হতে হবে। আমাদের বাড়ি থেকে সবসময় আমাদের সেটাই বলেন। দেখবে যখন বাবা মারা বা গুরুজনরা যখন আশীর্বাদ করেন, বা যখন কোনো শিক্ষক বা শিক্ষিকার কাছে তুমি যাবে, তুমি যদি স্কুলে এখনো পড়াশুনো করো বা কলেজে যদি তোমরা এখন পড়ছো যারা, বা ধরো যাদের স্কুল কলেজ শেষ হয়ে গেছে, শিক্ষক শিক্ষিকারা সবসময় বলেন যে একজন ভালো মানুষ হও। অবশ্যই পুঁথিগত শিক্ষার দরকার তো রয়েছে, জীবনে প্রতিষ্ঠিত হতে গেলে লাগবেই। তার পাশাপাশি কিন্তু সমাজকে এগিয়ে নিয়ে যাওয়াটাও আমাদের কিন্তু একটা কর্তব্য। তো সেই কারণেই আজকে আমি তোমাদেরকে আজ একটু অন্যরকম কথা বলছি, সবাই একটু শুনো। আচ্ছা, কথা শুরুর আগে WBPSC ওয়ালা তোমাদের জন্য বেশ কিছু দুর্দান্ত গিফট নিয়ে এসেছে। তো তোমরা কিন্তু দেরি না করে এখনই কিন্তু যোগাযোগ করো। দেখো, যারা WBCS প্রিলি বা মেন্সের প্রস্তুতি নিচ্ছ, যাদের টার্গেট WBCS অফিসার আমাকে হতেই হবে, এইটা যাদের লক্ষ্য, তাদের জন্য একটা কোর্স আছে পূর্ণ সক্ষম, এবং কোর্সটা ৩,৯৯৯ টাকায় তোমরা পেয়ে যাবে। আচ্ছা, এইবার অনেকেই হয়তো ভাবছো যে না, এখন শুধু প্রিলির জন্য প্রস্তুতি নেই, তো শুধু প্রিলির জন্য কিছু কোর্স নেই ম্যাম। প্রিলির জন্যও রয়েছে। প্রিলির জন্য রয়েছে টার্গেট ব্যাচ। দেখো, শুরু হবে টার্গেট ব্যাচ, ঠিক আছে? এবং এইখানে তোমরা শুধু এইখানে যে পড়া তাও নয়, এর পাশাপাশি কিন্তু তোমরা অনেক টেস্ট সিরিজও পেয়ে যাবে যদি তোমরা এই ব্যাচটা অ্যাভেল করো, এবং এই ব্যাচটা শুধুমাত্র 899 টাকা। নেক্সট দেখো আছে উত্তরণ ব্যাচ। যারা যারা এসএসসি, সিজিএল, সিএইচএসএল, এমটিএস এর প্রস্তুতি নিচ্ছ, এবং এবছর যাদের লক্ষ্য আমাদের এসএসসির কোনো না কোনো একটা পরীক্ষা, তো উত্তরণ ব্যাচটা তাদের জন্য একদম অ্যাপ্রোপ্রিয়েট। তো উত্তরণ ব্যাচের কোর্স হচ্ছে, কোর্স ফিজটা দেখে নাও, 1499 টাকা, ঠিক আছে? আচ্ছা, এরপরে আসি যেটা যেটা অনেকেই টার্গেট নেওয়া শুরু করে দিয়েছ, রূপসী বাংলা। রূপসী বাংলা নাম দিয়ে বুঝতে পারছো যে রেলের পরীক্ষার যারা প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য এটা এক্সক্লুসিভ 899 টাকার রূপসী বাংলা এক্সপ্রেস, রেলের জন্য এটা, ঠিক আছে? আচ্ছা, আর দুর্দান্ত এক্সপ্রেসটা 2.0, সেটা হচ্ছে যারা এনটিপিসির জন্য, অলরেডি এনটিপিসির তো ফর্ম ফিল আপ হয়ে গেছে, এপ্রিলে হয়তো পরীক্ষাও শুরু হয়ে যাবে, এপ্রিল মেতে, দেখা যাক। তো তারা কিন্তু দুর্দান্ত এক্সপ্রেস 2.0 এই কোর্সটা অ্যাভেল করতে পারো 999 টাকায়, এবং শুধু CBT 1 না, দেখে নাও CBT 1 এবং CBT 2 দুটোই কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ। ওকে, তাহলে এই হলো, আমি সবগুলো বলে দিয়েছি। আচ্ছা, যারা যারা পিএসসি মিসলেনিয়াসের, তোমরা তো দেখেইছো, স্কোর তো বুঝেই গেছো, স্কোর তো রিলিজ হয়ে গেছে। তো পিএসসি মিসলেনিয়াস যারা দিয়েছিলে প্রিলিটা, ঠিক আছে, লাস্ট ইয়ার হয়েছিল, তো মেন্সের জন্য যারা যারা প্রস্তুতি নিচ্ছ, মেন্সের জন্য প্রস্তুতি নিতে গেলে 799 টাকার এই কোর্সটা শুধুমাত্র তোমাদের জন্য, যারা যারা প্রিলি হয়ে গেছে এবার মেন্সের প্রস্তুতি নিচ্ছ, ঠিক আছে? তো এই হলো আমাদের নতুন কিছু কোর্স এসেছে, তোমাদেরকে বলে দিলাম।
আচ্ছা, এরপরে আমি যেটাতে শুরু করেছিলাম সেখানে ফিরে যাই। একটা ভীষণ ইম্পর্ট্যান্ট রিয়েলিটি শো হয়ে উঠেছিল বর্তমান প্রজন্মের কাছে। প্রচুর তার সাবস্ক্রাইবার্স, প্রচুর তার ভিউয়ার্স, ইউটিউবের একটা ভীষণ পপুলার একটা শো, রিয়েলিটি শো। এই শোর সঞ্চালক হচ্ছেন সময় রায়না। এই শোতে কি হচ্ছে না, এই শোতে দেখা যাচ্ছে যে ডার্ক কমেডির নামে অপসংস্কৃতির আড্ডা। সেখানে বাবা মা বা পরিবারের অন্যান্য সম্পর্কদের নিয়ে অশ্লীল মন্তব্য হচ্ছে। দেখো, আমরা যারা বর্তমান প্রজন্মের যারা ছাত্রছাত্রী রয়েছে, যারা দেখছো, যারা সরকারি চাকরির হয়তো প্রস্তুতি নিচ্ছ, বা যাদের সামনেই মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, অনেকেই হয়তো এর মধ্যে আছো শোটা দেখতে, রিয়েলিটি শোটা দেখো, তাতে কোনো অসুবিধা নেই, ঠিক আছে। কিন্তু আমরা কি দেখছি সেটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। দেখো, আমরা যেখান থেকে আসছি সেখানে আমরা ছোটবেলা থেকে এটাই শিখেছি যে পরিবারের প্রতিটা সদস্যকে শ্রদ্ধা করতে হবে। নট অনলি পরিবার, আমাদের আশেপাশে যে সমস্ত যা কিছু সম্পর্ক রয়েছে, সেটা শিক্ষক শিক্ষিকার সম্পর্ক হতে পারে, ভাই বোনের সম্পর্ক হতে পারে, কোনো বন্ধুর সম্পর্ক হতে পারে, যে কোনো সম্পর্ককেই আমরা শ্রদ্ধা করব। এটাই আমরা শিখে এসেছি। তো এখন দেখা যাচ্ছে যে এই যে রিয়েলিটি শো, যেখানে দেখা যাচ্ছে যে ডার্ক কমেডির নামে অশ্লীল ভাষা প্রয়োগ করা হচ্ছে, এবং বর্তমান প্রজন্মের কাছে এটাই ভীষণ কুল একটা ব্যাপার, বা কুল ব্যাপার, একটা অশ্লীল ভাষা, একটা অপব্যবহার, একটা কোনো কিছু একটা সম্পর্ককে নিয়ে, বা কোনো একটা গালাগালি দিলাম, মা বাবা বোন, এরকম একটা, এইগুলোই এখন কুল ব্যাপার। তো সেই জন্যই আমি আজকে যেটা তোমাদেরকে বলছি যে এইগুলো কিন্তু আমাদের সংস্কৃতি নয়, আমাদের কেন, কোনো সভ্যতারই এগুলো কিন্তু সংস্কৃতি নয়। সেই জন্য তোমরা দেখো, কি দেখবে সেটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। সামনেই তোমাদের জীবনের লক্ষ্যে পৌঁছানোর রয়েছে, অনেকেই রয়েছে যে এই সবগুলো দেখছো। দেখো, বর্তমান প্রজন্ম, আমরা কিন্তু সমাজের ধারক এবং বাহক। আমাদের দ্বারাই কিন্তু বর্তমান ভবিষ্যৎ সমাজের করার কারিগর আমরা। তো সেখান থেকে দাঁড়িয়েই আমরা যদি কোনো ভুল সিদ্ধান্ত নিই, আমরা যদি কোনো ভুল দিকে এগোই, সঠিক দিশা যদি আমরা হারিয়ে ফেলি, তাহলে কিন্তু বর্তমান সমাজটা দূষিত হবে, এবং তার ফলে এই ধরনের অশ্লীল ভাষার প্রয়োগ কিন্তু দিনে দিনে বেড়ে যাবে। তো আমাদের কিন্তু সচেতন হতে হবে, এবং আমাদেরকেই কিন্তু এটা বন্ধ করতে হবে। সম্প্রতি রণবীর একজন জনপ্রিয় ইনফ্লুয়েন্সার, এবং তিনি বর্তমান সমাজকে, জেনজিকে নানাভাবে ইনফ্লুয়েন্স করছেন। তার এই যে সমস্ত সেন্স অফ হিউমার, এই সমস্ত ভাষার ব্যবহার, যেগুলো দিয়ে তিনি কুল একটা অ্যাটিটিউড দেখাচ্ছেন, এবং বর্তমান যে প্রজন্ম জেনজি, এগুলোকে বিশাল একটা বিশাল ব্যাপার, কুল ব্যাপার স্যাপার। কিন্তু কতটা কুল এইরকম একটা অফেন্সিভ মন্তব্য, যেখানে একটা বাবা মা পরিবারের সম্পর্কে এইরকম অশ্লীল মন্তব্য। এবং এই শোতেই দেখা গেছে যে আরেকজন এই শোয়ের প্রতিযোগী, যিনি অরুণাচল প্রদেশের জেসি নবাম, তিনি তার রাজ্য সম্বন্ধে, তার রাজ্যের মানুষের সম্বন্ধে এইরকম একটা কুরুচিকর মন্তব্য করছেন, এবং তিনি নিজেই নিজের রাজ্যকে নিয়ে হাসাহাসি করছেন। তো সেই জন্যই এগুলো কিন্তু আমাদের কাম্য নয়। তো আমার তোমাদের সবার কাছে একটাই রিকোয়েস্ট, যে তোমাদের সামনে অনেকটা সুদূর পথ পড়ে রয়েছে, একটা উজ্জ্বল ভবিষ্যৎ পড়ে রয়েছে। পড়াশুনোর পাশাপাশি তোমরা কিন্তু এই বিষয়টাতেও লক্ষ্য দাও যে আমরা কি শিখছি, কতটা আমরা নেব, এটা কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট।
প্রত্যেককে ভালোবাসতে হবে, প্রত্যেকটা সম্পর্ককে সম্মান করতে হবে, শ্রদ্ধা করতে হবে। তো এটাই যেন তোমাদের মাথায় থাকে। এবং ডার্ক কমেডির নামে এই যে একটা অপসংস্কৃতির আড্ডা হয়ে উঠেছে, সেখান থেকে কিন্তু আমাদেরকে বেরিয়ে আসতে হবে এবং এই সমস্ত রিয়েলিটি শোগুলোকে ব্যান করা উচিত। অলরেডি তোমরা জানো নিশ্চয়ই 12ই ফেব্রুয়ারি এই রিয়েলিটি শোটাকে বন্ধ করে দেওয়া হয়েছে এবং তার সমস্ত এপিসোডগুলো ইউটিউব থেকে তুলে নেওয়া হয়েছে। এবং রণবীরের নামে কিন্তু মুম্বাই, আসাম বিভিন্ন সরকার এফআইআর করেছে, জাতীয় মহিলা কমিশনও পর্যন্ত সরব হয়েছে। তো আমাদের কিন্তু বর্তমান প্রজন্মের এটাই লক্ষ্য যে একটা সুন্দর সমাজ আমাদেরকে গড়ে তুলতে হবে এবং তার জন্য আমাদেরও কিন্তু সোচ্চার হতে হবে এই সমস্ত অশ্লীল ভাষা বা অপসংস্কৃতি, এই সমস্ত কুরুচিকর মন্তব্য যে হচ্ছে তার এগেনস্টে, তার বিরুদ্ধে কিন্তু আমাদেরও সোচ্চার হতে হবে। তো পড়াশুনোর পাশাপাশি এবার থেকে কিন্তু আমাদের এই বিষয়গুলোতেও কিন্তু সোচ্চার হতে হবে, তবেই আমরা সকলে মিলে একটা সুন্দর সমাজ গড়ে তুলতে পারবো। থ্যাংক ইউ তোমাদের সকলকে, আর আমাদের ক্লাসগুলো কিন্তু নিয়মিত ফলো করতে থাকো। সবাই ভালো থেকো। ওকে, থ্যাংক ইউ।